والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه. والوزن والفضل والعدل والنجم بالجزم بوحدته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في فرقان. وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا ضد له ولا ند له أجمل أنول أجدر أكمل له. ونشهد أن سيدنا إيماننا وقدوتنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে মহাবতে বলুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة.
عن أبي بكر الصديق رضي الله تعالى عنه قال من أنفق آمان على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة একটি জবান বন্ধ রাখবেন না গো সকলে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ আর প্রাণ জলবায় সেই বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া ওয়ালি আল্লাহ সবাই মহব্বতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবুজকে ডাল দরবার শরীফ মুরাদ নগর পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উপলক্ষে জিকিরের মাহফিলের খাস তাখাসসুস মাহফিলে তালিম তারবিয়াতের পর আমি গুনাহগার নালায়েক নাকি মাইক বললাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে আপনাকে আজকের ঐতিহ্যবাহী ডালপা দরবার শরীফে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে গো সকলে মায়ার সুরে শুকরিয়া দান করুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে গো যিনি হাজির ও নাজির গায়েবের খবর দেনওয়ালা আকা নামদার তাজদার মদিনা মক্কার মদিনার জ্যোতি দুকুলের সাথী উম্মতের কান্ডারি হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছেন এই জন্য শুকরিয়া দান সকলে আবারও করি আলহামদুলিল্লাহ अल्लाह अल्लाह क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का कम है मौत कासिन कुल्लु नासिन शारिबून कबर बैतिन कुल्लु नासिन दाखिलून मान्ना गुंजम दर ज़मीने आसमां नेकी गंजम दर क़ल्बे मोमिना मकान जुश्ती नमाज़े बंदेगाना फवाइलुल लिल मुसल्लीन अल्लज़ीना उस्तुलेहान नाने आबे बहरे रसूल नीलमी मदा हमसिए आर बाबे कुल আমার যুবক ভাইরা রে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে যারা এসেছেন ইসলাম আমার দয়াল নবী মায়ার নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন সুদীর্ঘ 23 বছরে অবস্থার আলোকে চাহিদার প্রেক্ষাপটে জিবরাইলের মাধ্যমে আমার আল্লাহ 30 পারা কোরআন নাযিল করেছেন কথা বলেন ঠিক কিনা ওই কোরআনে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন কুল জাস্ট ইউ সে বিফাদলিল্লাহ আমি আল্লাহর পক্ষ থেকে তুমি যখন অনুগ্রহ পাবে গো ওয়া বিরাহমাতিহি যখন কোন রহমত পাবে যেহেতু আমার সময় 10টা পর্যন্ত আমি গেলাম না মিলাদুন নবীর ওয়াজ করে দিয়ে যায় মানে কষ্ট না নিবেন অবস্থার কি কথা বলতে হয় সময়ের প্রতি মূল্য রেখে কথা বলতে হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি কোন বান্দা ও বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলে দেন তারা যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো অনুগ্রহ পায় যদি আমি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত পায় ফালিয়াফরাহু তারা যেন ঈদের আনন্দ করে বড় করে বলেন সুবহানাল্লাহ
তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে আমার দয়াল নবী কাছে যান হযরত রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা হলো ফজল আরেকটা হলো রহমত। আল্লাহ বলতে ফজল মানে দয়া, অনুগ্রহ পাইলেও আনন্দ করো, রহমত পাইলে আনন্দ করো। এই ফজল দিয়া দুইটা বোঝানো হয়েছে। কোন দুইটা মুসলমান পাইলে আনন্দ করতে পারবে গো? কোন রহমতটা মুসলমানে পাইলে আনন্দ করতে হবে? কলবি ফাদলিল্লাহ, এই ফজল এই অনুগ্রহ হলো। এই তাফসীরের ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফাদলুর মানে দয়া। এই দয়া হলো দুইটা। একটা মুসলমানের বাচ্চা যখন শুনতে পারবে তার ধর্মের নাম হইল ইসলাম। ইসলামটা যেই ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন, দ্যাট মিন্স গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। এই প্রমাণ দ্বারা বোঝা গেল খ্রিস্টান ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, ইহুদি ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, হিন্দু ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আল্লাহর কাছে একমাত্র ধর্ম গ্রহণযোগ্য হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন পাগলের দলের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? ইসলাম কি কাটাকাটি ধর্ম না শান্তির ধর্ম? ইসলাম দাঙ্গা হাঙ্গামা বোমাবাজি পছন্দ করে না। দলিল দলিল দলিল, লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের মধ্যে কোনো জোর জবরদস্তি আছে? ধর্মের জন্য জোর জবরদস্তি আছে? কেমনে বুঝলেন? সূরা কাফিরুন। দলিল দলিল, যারা আপনার কথা বোঝে না জোর করে বোঝাইতে যাইয়েন না। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ গো, এমন ভাবে বোঝাই তারা দিয়ে আমার কথা বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন কয়, আপনার দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে? আমার যুবক ভাইয়েরা, ধর্মের মধ্যে কোনো বোমাবাজি নাই, ধর্মের মধ্যে কোনো মারামারি নাই। দলিল দলিল, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানা। বোমাবাজি কইরা মানুষকে লাইনে আনা যাবে না, মাইরা মুরাইয়া মানুষদেরকে ধর্ম বোঝানো যাবে না, মানুষদেরকে আঘাত করে ওলি আল্লাহ চিনানো যাবে না, মানুষদেরকে জোর জবরদস্তি করে রাসূলুল্লাহর মহব্বত দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষদেরকে যদি আল্লাহওয়ালা বানাইতে হয়, নবীওয়ালা বানাইতে হয়, তাইলে দুইটা পদ্ধতি গ্রহণ করা লাগবে। একটা হইল হিকমত, আর একটা হইল সুন্দর ওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই ডালপা দরবার শরীফ মুরাদনগরে, এই ডালপা দরবার শরীফে অস্ত্র দিয়া ইসলামের খেদমতের আঞ্জাম দেওয়া হয় নাই, লাঠি দিয়া ইসলামের খেদমত করার আঞ্জাম দেওয়া হয় নাই, ইট দিয়া পাটকেল দিয়া ইসলামের খেদমত করার আঞ্জাম দেওয়া হয় নাই। আল্লাহর বিধান, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়া মাউইযাতিল হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মানুষদেরকে দ্বীনের পথে ডাকতে হবে হিকমতের মাধ্যমে। ডালপা দরবার শরীফ আজকে হিকমত করেছেন মাইক এনে, হিকমত করেছেন প্যান্ডেল সাজিয়ে, হিকমত করেছেন পোস্টার দিয়ে, আর ওয়া মাউইযাতিল হাসানা, আর সুন্দর পদ্ধতি সুন্দর কথার জন্য আলেম ওলামাদেরকে দাওয়াত করে ওয়াজের ব্যবস্থা করেছে। কথা বলেন কথা বলেন ঠিক কিনা? আর বড় করে বলেন ঠিক কিনা? এই জন্য দেখেন, ঈদ দিয়া পাটকেল দিয়া যদি ঘোষণা করা হতো ধর্মের অনুশাসন করা হবে, কেউ আসতেন না। তাইলে বিনা অস্ত্রপাতে বিনা রক্তপাতে আজকে যে দুইটা পদ্ধতি ডালপা দরবার গ্রহণ করলো, এতে কিছু দিনের জন্য ধর্মের জন্য সুন্নিয়তের জন্য লাভ হইল না লস হইল? আমরা সুন্নিরা মারামারি বিশ্বাস করি?
আমরা সুন্নিরা কাটাকাটি বিশ্বাস করি না না না। যেই হাতের মধ্যে কোরআন থাকবে ওই হাতের মধ্যে লাঠি থাকতে পারে না, কথা কোন ঠিক না? যেই জবানে আল্লাহর নাম থাকবে ওই জবানে অশালীন ভাষা ব্যবহার করে ধর্মের কলঙ্কি করা যাবে। চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়। সবাই বলে না, তবু চলে যেতে হয়। সুখের গোছালা ছাউনি দিয়া চচন করিয়া ঘর বাঁধিয়া হনয় জীবন বেঁচে থাকা আশায় তখনই চলে এলো অপরের ডাক, তখনই চলে এলো অপরের ডাক। হলো না বহরণ স্বপ্ন, তবু চলে যেতে হয়। বলেন না, তবু চলে যেতে হয়। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না মন, তবু চলে যেতে হয়, তবু চলে। আমার ডালপা দরবার শরীফের কুমিল্লার কুমিল্লার ঐতিহ্যবাহী দরবার ডালপা দরবার শরীফের আমি গুণাগার আপনাদের সামনে আয়াত করলাম। আপনারা বলে ইসলাম কি শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? আমার আল্লাহ কুরআন আমিন বলে দিয়েছেন, এই বেফাতিল্লাহে কোন মুসলমান যখন জানতে পারবে তার ধর্মের নাম ইসলাম, ইসলামই একমাত্র শান্তির ধর্ম। আল্লাহ বলেছেন এই অনুগ্রহ এবং দয়া যারা পাবে, শান্তির পথ যারা পাবে, তারা যেন মৃত্যুর আগ পর্যন্ত ইসলামের আনন্দে আনন্দ করে। আল্লাহ বলেন না, এই জন্য আমরা ইসলামের নামে মাহফিল সাজাই, কথা কোন ঠিক কিনা? ভয় আছে কোন সংবিধান মেনে সে আল্লাহরে চিনবে, কোন সংবিধান গ্রহণ করে সে রাসূলকে চিনবে। যখন সে জানতে পারবে গো তার ধর্ম এবং সংবিধানের নাম হইল আল কোরআন, আইলে সে যেন পানিয়া পড়া হোক, সে যেন আনন্দ করে। আর মহব্বত এবং আল্লাহু আকবার, সে যেন কি করে? আনন্দ করে। কি করে? আনন্দ করে। এই জন্য আমরা যখন জানি আমাদের যখন ইসলাম, আমরা তখন কি করি? আনন্দ করি। আল্লাহ তোমাদের শুকরিয়া আদায় করি, আমরা আনন্দ করি যেহেতু আমরা হিন্দুর ঘরে জন্মগ্রহণ করি নাই, আমরা খ্রিস্টানদের ঘরে জন্মগ্রহণ করি নাই, আমরা ইহুদিদের ঘরে জন্মগ্রহণ করি নাই, আমরা করেছি মুসলমানের ঘরে জন্ম। এই জন্য আমরা পেয়েছি ধর্ম ইসলাম, আর পেয়েছি আমরা সংবিধান আল কোরআন। কথা বলেন ঠিক না? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন গো, তারা যদি জানতে পারে ধর্মগ্রন্থ আল কোরআন, তবে তারা যেন আনন্দ করে। এখানে মাধ্যম দিয়া দুইটা বোঝানো হয়েছে, একটা হলো ইসলাম আর একটা হলো আল কোরআন। এই কোরআনটার বাড়ি কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রমাণ করেন সূরা বুরুজের মধ্যে। কোরআন শরীফ হলে ভালো হতো। এরপরে মুফাসসির আছে সূরাতুল বুরুজের মধ্যে আমার আল্লাহ বলেন বাল্লুহুমা কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। এই কোরআনের বাড়ি লন্ডন নয়, এই কোরআনের বাড়ি আমেরিকা নয়, এই কোরআনের বাড়ি সিঙ্গাপুরে নয়। আমার আল্লাহ বলেন আমি আল্লাহ যে সংবিধানটা তোমাদের জীবন ভালো মন্দর জন্য দিয়ে দিলাম, এই সংবিধানের নাম যে কোরআন, এই কোরআনের বাড়ি হইল লাওহে মাহফুজে। এবার ডাল পাথর বাদ থেকে আল্লাহর ডাক দিয়া কোন আল্লাহ। এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ, গতবারের তুলনায় প্যান্ডেল ছোট না বড়, ডাবল ডাবল, এরপরেও মানুষ জায়গা হয় না। কোরআনের ডাকে এসে কথা বলেন ঠিক কিনা? ও আমার আল্লাহ, দুনিয়ার অনেকে কোরআন নিয়ে রং তামাশা করে, দুনিয়ার অনেকে কোরআন নিয়ে ব্যবসা করে,
দুনিয়ার অনেকে কোরআন নিয়ে রাজনীতি করে। ও আল্লাহ, এই কোরআন কি তারা বিলুপ্ত কইরা ফেলবে নাকি? আমার আল্লাহ বলেন না 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 না, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পৃথিবীর সমস্ত শক্তি যদি একত্র হয়ে যায়, এই কোরআনকে যদি বস্তার ভিতরে ঢুকাইলা, এই সমস্ত কোরআনগুলোর যদি পানির ভিতরে ডুবাইলা, সমস্ত কোরআনকে যদি গুম কইরা ফেলার চেষ্টা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের নাযিল করেছি আমি আল্লাহ, এই কোরআনের জিম্মাদারের দায়িত্ব হলো আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনের হেফাজতের দায়িত্ব কার? আরো যেরকম কার? আল্লাহ। এ আমার যুবক ভাইরা রে, ও মুরব্বীরা বাজিরা গো, কোরআন হেফাজতের দায়িত্ব হলো আল্লাহর। এই মানুষ যখন জানতে পারবে এই কোরআনটা আল্লাহর ধর্মগ্রন্থ, এই কোরআনটা আমাদের সংবিধান, তাহলে কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনের মধ্যে আছে নামাজের কথা, এই কোরআনে আছে রোজার কথা, এই কোরআনে আছে যাকাতের কথা, এই কোরআনে আছে হজের কথা, এই কোরআনে আছে মা বাবার খেদমতের কথা, এই কোরআনে আছে আল্লাহ পাকের কুদরতের কথা, এই কোরআনে আছে নবী পাকের মহব্বতের কথা, এই কোরআনের মধ্যে আছে আউলিয়া কেরামদেরকে সহবতের কথা, এই কোরআনের মধ্যে আছে মা বাবার খেদমতের কথা, এই কোরআনে আছে হালাল থেকে হালালকে গ্রহণ করতে হবে, এই কোরআনের ভিতরে আছে হারামকে বর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই দরবারে কোরআন আছে, যেই দরবারে কোরআন আছে, এই দরবারের মধ্যে আল্লাহর হাকিকত আছে। যেই দরবারে কোরআনের প্রেম নাই, যেই দরবারে কোরআনের মহব্বত নাই, কোরআনের আইন নাই, কোরআনের কানুন নাই, এই দরবার দুনিয়াবি দরবার, এইগুলো হাকিকতের দরবার নয়। কথা বলেন ঠিক কিনা? অনেক দরবার আছে কোরআন শরীফ পড়তে পারে না, আছে কি না বলেন? কোরআনের মধ্যে নবীর মহব্বতের কথা আছে না নাই? যাকাতের কথা আছে না নাই? এই জন্য বলা হয়েছে তাহলে কোরআন ইজ দ্য কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। দ্যাট মিন্স হলো এই কোরআন হলো আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সংবিধান, যাতে রয়েছে তোমার আমার জীবনের পথ চলার সমাধান। করে কোন সুবহানাল্লাহ। রাইসুল মুফাসসিরিন কুলবি ফাদলিল্লাহে মিলাদুন নবী, মিলাদুন নবীর আদর্শের নাম শুনে হক আদায় হবে না। নাম দিবে মিলাদুন নবী, এটা মিলাদুন নবীর হক আদায় হবে না। না নাম দেওয়া হবে, সেই উপলক্ষে মাহফিল দেওয়া হয়, সেই উপলক্ষে গান গাইতে হয়, সেই দরবারে মাহফিল দেওয়া হয়, সেই দরবারে নামও বলতে হয়, সেই ওলি আল্লাহর শানে নাম দেওয়া হয়, সেই ওলি আল্লাহর গান গাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? তাইলে হয় কৃতজ্ঞতা। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট হয়ে যাচ্ছে বুঝি? কুল বিফাদলিল্লাহ, এই মাধ্যমে ব্যাখ্যা করলাম একটা মুসলমান যখন জানবে তার ইসলাম হলো তার ধর্ম, তাইলে সে আনন্দ করবে। এই আনন্দ একদিন করলে চলবে না। আজকে ইসলাম ধর্ম মানলাম, কালকে মানতাম না, তাইলে এই আনন্দ চলবে না। মরণের আগ পর্যন্ত আনন্দ করা ফরজ। কথা কোন ঠিক কিনা? আজকে কোরআন শরীফ মানলাম এক পারা, বাকি 29 পারা মানলাম না, তাইলে এই আনন্দের কথা বলা হয় নাই। মরণের আগ পর্যন্ত কোরআনের আইনের উপরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই হলো দুইটা কুলবি ফাদলিন না ফাদলুনের ব্যাখ্যা করলাম। এই কোরআন শরীফের কথা বলে দিয়ে গেলাম। এই কোরআন শরীফ যারা প্রেম করে পড়তে চাই গো, কেউ মানে আর কেউ মানে না, কেউ দাম দেয় আর কেউ দাম দেয় না, কেউ সমালোচনা করে, কেউ মুনাফিকি করে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। জেনে রাখো তুমি কোরআনের উপরে থাকো, আমি আল্লাহ তাকওয়ার উপরে থাকো, দয়াল নবীর মহব্বতের উপরে থাকো গো। পৃথিবীর কেউ যদি তোমাকে সহযোগিতা না করে গো, আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে গো, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে তো মাদ্রাসা আছে না নাই? তালিম তারবিয়াত দেওয়া হয় কি হয় না? এটা কি সুন্নি জামাতের জন্য নিয়ামত না কিয়ামত? মারহাবা গো। তাইলে এই নিয়ামত পাইয়া যারা শুকরিয়া আদায় করলো না, এরা হলো কাপুরুষের বাচ্চা। কথা কোন ঠিক কিনা? এই নিয়ামত পাইয়া যারা রসিকতা করে, এই নিয়ামত পাইয়া যারা নিয়ামতের বিরুদ্ধে গাদ্দারি করে, ওরা বেঈমান। কথা কোন ঠিক কিনা? কোরআন পাইছি, কোরআনের প্রেম নাই, ইমানদার না বেঈমান? ইসলাম পাইছি, ইসলামের অনুরাগ নাই, এটা কি ইমানদার না বেঈমান?
আসেন ইসলাম পাইলেন, আনন্দ করলেন। ইসলাম যেমন মরণের আগ পর্যন্ত ধর্ম, কোরআন যেমন মরণের আগ পর্যন্ত সংবিধান, ঠিক এমন ভাবে আরেকটা শব্দ আল্লাহ উল্লেখ করলেন, ওয়া বি রাহমাতিহি। যখন তোমরা কোন রহমত পাইবা গো, তখন তোমরা আনন্দ করবা। এই রহমতটা আবার কি জিনিস? ইসলাম বুঝলেন, কোরআন বুঝলেন, সিন্নি খাইলেন কার দ্বারা? মোল্লা চিনলেন না। আরে কোরআন পাইলেন কার উসিলায়, ইসলাম পাইলেন কার উসিলায়? নবী চিনলেন না। কথা বলেন ঠিক কিনা? এটাই তো তাহিরির বদলাম, এটাই তো তাহিরির বদলাম। তাহিরি আসলে কথা কয়, কথা কথা কি লেগা? রাগ করবেন না। এটা কি ডালপানা? আর রোডের বয়ে পারে কি? গতবার করে ঠিক না? এইটাও আমার মনে আছে, বুঝলেন না? ইমানের অসুবিধা নাই, অসুবিধা নাই। ইসলাম বুঝলেন, কোরআন বুঝলেন, কিন্তু ইসলাম আসছে কারো সিলাই, কোরআন এলো কারো সিলাই, তার চিনলেন না। কামই বলি এই জন্য আল্লাহ করবা বিরাহমাতিহি। যখন তোমরা রহমত পাইবা গো, তখন তোমরা আনন্দ করবা। যখন তোমরা রহমত পাইবা, এখন রহমতটা কি বোঝানোর দরকার আছে। রহমতটা কি? আপনি জানগরের মধ্যে বাবাকে, সন্তানের জন্য বাবা কি রহমত না গজব? মা কি সন্তানের জন্য রহমত না গজব? সন্তান মায়ের জন্য রহমত না গজব? তাইলে এই সমস্ত মা, বাবা, দাদা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি, জামাই, বউ, স্বামী, স্ত্রী, যাতে রহমত, টাকা পয়সা, স্বর্ণ, রূপা, যত প্রকার সম্পদ আছে সব আমরা রহমত মনে করি। টাকা হইলে তো হজ করতে যাওয়া যায়, কিন্তু টাকা না থাকলে হজ করতে যাওয়া যায় না। তাইলে টাকাটাও তো আমাদের জন্য রহমত। কথা কোন ঠিক কিনা? তাইলে টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি ঘর যা কিছু আছে গো, সব রাখবেন জানগর, সব রহমত। আল্লাহ বলেছে রহমত পাইলে আনন্দ করো, রহমত পাইলে আনন্দ করো। সব টাকা পয়সা, ধন দৌলত, মা বাবা, সত্য পুষ্টি রাখবেন একেবারে জানগর। আর আমার নবীকে রাখবেন ডালপা। যদি বলা হয় ওই জানগরের সমস্ত সম্পদ রহমত, নাকি ডালপার নবী রহমত? তাইলে নবী হইল সকল রহমতের রহমত। আল্লাহ কয় এই রহমত যখন পাইবা, পালিয়া পড়া হু তোমরা আনন্দ করবা। আল্লাহু আকবার বলেন। কথা কন, কথা কন ঠিক কিনা? আমি কি বানিয়ে বললাম কিছু? তাইলে ইসলাম যেমন মৃত্যুর আগ পর্যন্ত ধর্ম জেনে আনন্দ করতে হবে, খুশি থাকতে হবে। কোরআন ইসলাম যেমন ধর্ম বলে আনন্দ করতে হবে মৃত্যুর আগ পর্যন্ত, কোরআন যেমন গ্রন্থ জেনে মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের অনুশাসনের আনন্দ রাখতে হবে। ঠিক এমন ভাবে কোরআনের মূল, ইসলামের মূল, ইমানের মূল আমার রাসূলকে রহমত জেনে মৃত্যুর আগ পর্যন্ত আনন্দ করার নামই হলো ঈদ মিলাদুন নবী। আল্লাহু আকবার। কথা কোন ঠিক কিনা? তাইলে এই জন্য আজকে আবার ঈদে মিলাদুন নবী দিচ্ছে। অনেকের প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা জানি মিলাদুন নবী হয় রবিউল আউয়াল মাসে, এখন আবার কিসের মিলাদুন নবী? আল্লাহু আকবার করে কোন কষ্ট হইতাছে আপনাদের? হ্যাঁ, তাইলে আমরা এই মিলাদুন নবী পালন করতে চাই কি চাই না? কোরআনের বিধান যেমন প্রতিদিন চলছে, ইসলামের অনুরাগ যেমন প্রতিদিন চলছে এবং রাখতে হবে, রাখা ফরজ, ঠিক এমন ভাবে দয়াল নবীর মহব্বতের আনন্দ, ভালোবাসার আনন্দ প্রত্যেকদিন আমার দয়াল নবী নিয়ে আলোচনা করা করতে হবে। এতে কোনো বাধা নাই, এতে কোনো কষ্ট হয় আপনাদের? ওই নবীর উপরেই কোন শরীফ পড়বেন। একটু মহব্বতে বলুন আল্লাহুম্মা।
মিলাদুন নবীর আলোচনা আমরা সবাই চাই কি চাই না? ইসলাম আমাদের ধর্ম, কথাটা ঠিক কিনা? তাইলে এই ধর্ম কি 2 দিন না 3 দিন না মরণে রাখতে বলতো? কোরআন আমাদের ধর্মগ্রন্থ, এই কোরআন কি 2 দিন 3 দিন না মরণের আগ পর্যন্ত? দয়াল নবী রাহমাতাল লিল আলামিন, তাইলে আমরা ওই রাহমাতুল লিল আলামিনের প্রেম ভালোবাসা কি রাখবো 1 দিন 2 দিন না মরণের আগ পর্যন্ত? দয়াল নবীর মহব্বত যতদিন বাঁচবেন গো আপনার আমার জন্য ফরজ গো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ফানিয়া ফরাহু, তোমরা তখন আনন্দ করো যেমন ভাবে আনন্দ করেছিলেন হুরুল ইলমান, যেমন করে আনন্দ করেছেন সাহাবায়ে কেরাম, যেমন করে আনন্দ করেছেন ফেরেশতারা, যেমন ভাবে আনন্দ করেছেন স্বয়ং আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে বলেন হুজুর, ও হুজুর এটা আমার কি মিলাদুন নবী বেদাত। আমি বলবো ভাই রাগ করেন না, আমি কোটি টাকা দিলে আমার কবরে আপনি যাবেন না, আপনি কোটি টাকা দিলে আপনার কবরে আমিও যাব না। মিলাদুন নবী নতুন নয়, মিলাদুন নবী সর্বপ্রথম করেছেন আমার আল্লাহ। আল্লাহ আকবার বলেন। তাইলে রাগ করার কোনো কারণ নাই, গুসা করার কোনো কারণ নাই। এ যুবক ভাইয়েরা গো, এ মুরব্বী বাবাজিরা, হযরতে মা আমেনা বলেন আমি দেখলাম 11 তারিখ দিবাগত রাতের বেলা সুবে সাদিকের টাইমে আমি দেখলাম আকাশের তারকাগুলো খুলে খুলে আমি আমেনার চতুর্পাশে ঘরের মধ্যে তার বাতির মতন লেগে গেছে। এই জন্য নবীর মিলাদের মাহফিলে তার বাতি লাগানো শরীয়ত সম্মত। আরে দলিল আছে, দলিল আছে, আমার কিতাব আছে, আমার কিতাব আছে, এখানে আমার কিতাব আছে, এখানের মধ্যে অনেক অনেক সুন্দর সুন্দর বাতি আছে। এগুলো যদি কেউ চ্যানেল ছেলে বাড়িতে যায় দেখার তো সময় নাই, এখান থেকে দেখাই যায়। এই জন্য সাথে মাল মিটাল নিয়ে করি আর কি। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মা হযরতে মা আমেনা বলেন আমি দেখলাম আমার ঘরের চতুর্পাশে ছাদগুলো এতে মিলাদুন নবী। দেখেন আপনারা সবাই, এই দেখেন ক্যামেরাটা করেন ভালো করে, এই যে মিলাদুন নবী। আমরা চাই কি চাই না? মিলাদুন নবী মানতে পারছে, চিনতে পারছে, বুঝতে পারছে, সে নবীকে চিনতে পারছে, বুঝতে পারছে, মানতে পারছে। কথাটা ঠিক কি না? নবীর মিলাদ মেনেছেন সিদ্দিকে আকবর, মেনেছেন হযরত আলী, মানে নাই আবু জাহেল। কথাটা ঠিক কি না? এজন্য আবু জাহিলের বাড়ির মধ্যে টয়লেট আর সিদ্দিকে আকবরের রওজা জান্নাতের বাগান। জোরে কোন ঠিক না বেটি? মা আমেনা বলেন আমি দেখলাম আকাশের বাতিগুলো আমার ঘরের চতুর্পাশে তার বাতির মতন লাগা গেছে গো। আমি দেখলাম আকাশের সমস্ত ফেরেশতারা যেন আমার ঘরে হাজির হতে শুরু করেছে। সবার মুখের মধ্যে শুধু একটাই স্লোগান, মারহাবা মারহাবা ইয়া মারহাবা রাহমাতুল লিল আলামিন মারহাবা। এবার এমন ভাবে ধ্বনিতে প্রকম্পিত হয়ে গেল। মা আমেনা বলে গো আল্লাহর কসম করে বলে গো আমার ঘরের মধ্যে অপরূপ সুন্দরী সুন্দরী মহিলা হঠাৎ করে সবে সাদিকের টাইম হয়ে গেল। আমি দেখলাম আমার নবী মুনির গুড়া দিয়া, আমার নবী মুনির গুড়া দিয়া, কি জানো আমার নবী মুনির গুড়া দিয়া আমি দেখলাম একটা নূরের জ্যোতি বাইর হয়েছে গো। এই নূরের জ্যোতি বাহির হয়েছে আদা আলাকু বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আমেনা বলেন আমি দেখলাম নবীর সেই নূরের আলোতে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে গেছে। শুধুমাত্র তাই নয়, আল্লাহর রাহমাতহা কসুরুস শাম। আমার মা আমেনা বলেন গো বিদেশ বিরাজ্যে সন্তান যার মারা যায় পশু পাখি জানার আগে আগে জানে মা। এই কথা কোন ঠিক কিনা? মা আমেনা বলেন আমি দেখলাম আমার নবী মুনির গুড়া দিয়া পান পান দিয়ে একটা নূরের জ্যোতি বের হয়েছে। আমি দেখলাম শাম দেশের অন্ধকার প্রাসাদগুলো সেই নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। কিতাবের নাম মাওয়াহিবুল লাদুনিয়া। মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে আছে মা আমেনা বলেন রাআইতু কানা শিহামান খরাজা মিন্নি আদা আলাহুল আরদ। আমি দেখলাম আমার পেট থেকে সেই নূরের আলো বের হয়েছে গো। আমি দেখলাম এই সেই নূরের আলোতে সব জমিনের জাত সব আলোকিত হয়ে গেছে। দলিল
পান না, দলিল পান না। এই জন্য আমি কি বলতাম রে বাবা আমার, আমার দয়াল নবী যখন দুনিয়াতে আসলেন, মা আমেনা বলেন কিছুক্ষণ পরে নূরের আলোটা প্রতিবিম্ব হলো। আমি গেলাম সন্তানটারে কোলের মধ্যে নেওয়ার জন্য। আপনারা বলেন আমি আপনি এমপি মন্ত্রী ওসিডিসিতে এইভাবে মার পেট থেকে থাইকা দুনিয়াতে আসছে, আমার নবী কি ওইভাবে দুনিয়া থেকে আসছে নাকি? মা আমেনা বলেন আমি দেখলাম নবী মুড়ির বাম পাশ দিয়া একটা নূরের যদি বাইর হলো। আমি কিছুক্ষণ পরে সন্তানটারে ধরতে গেলাম, জান্নাতের চারটা মহিলা কইতেছে এ আমেনা থামো। কেন কেন কেন? কয়ে তুমি দৌড়ো না। হঠাৎ করে মা আমেনা বলে আমি দেখলাম আল্লাহর হাবিবকে মহিলাগুলো আকাশের দিকে ওড়াইয়া লইয়া যাইতেছে। এ বন্ধুরি ও মন বিনাবাজি আর 10 থেকে 15টা মিনিট সময় আপনাদের কাজ দিতে পারবো। এই জন্য আমি জিকির দিয়া গজল গায়ার সময় নষ্ট না করে, সময়টা অতিবাহিত না, নষ্ট বলা যাবে না, সময় অতিবাহিত না করে আপনাদেরকে মূল মিলাদুন নবীর ওয়াজটা দিয়ে যায়। মা মেরা বলেন কিছুক্ষণ পরে দেখলাম আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন জান্নাতের পোশাক পরিয়া চোখের মধ্যে সুরমা লাগাইয়া আমি মা আমেনার ঘরে হাজির হয়ে গেছে। আল্লাহ ডাল পাতার বার শরীর সবাই মহব্বতে বলে না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরারি ও মুরব্বী বাবাজিরা গো, মা আমেনা বলেন আমি দেখলাম কি যে সুন্দর চেহারা, কি যে সুন্দর মায়ার চেহারা, আমার অন্ধকারে ঘর আলোকিত হয়ে যায়। আমি যখন আমার জাদু মরিরে কেমন মায়ের কুলের মধ্যে বাহিরে যায়, মা আমেনা বলে আমি তাকাইয়া দেখলাম আকাশের মেঘমালা গুলো আমার এই ছোট্ট বাচ্চাটারে নূরের নদীকে ছায়া মোবারক দিতেছে। আল্লাহ আকবার করে বলেন ছায়া মোবারক দেয় কেন? দেখেন আমার নবীর কোন ছায়াও এই যে সুরকানি আলাল মাওয়াহিব জিলদের রাবি 220 পৃষ্ঠা লাম ইয়াকুল লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিল্লুন ফি শামসি ওয়ালা কমারিন। আমার দয়াল নবী যখন চন্দ্র এবং সূর্যের আলোতে হাঁটতেন আমার দয়াল নবীর কোনো ছায়া মোবারক ছিল না। শুধুমাত্র তাই না, সিরতে হালবিয়া আল্লামা হালবি রাহমাতুল্লাহ আলাইহি قال তিনি বলতেন যে ইযা মাশা ফি শামসি ওয়াল কমারি লা ইয়াকুলু লাহু যিল্লু লিআন্নাহু কানা নূরান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন ইযা মাশা যখন তিনি চলতেন ফি শামসি সূর্যের আলোতে আবিল কামারে অথবা চন্দ্রের আলোতে লা ইয়াকুলু লাহু যিল্লুন তার কোনো ছায়া মোবারক ছিল না। কেন? লিআন্নাহু কানা নূরান, কারণ ছায়া মোবারক ছিল না এই জন্য, ছায়া ছিল না এই জন্য। লিআন্নাহু কানা নূরান, আমার নবী ছিলেন নূরুন আলা নূর। নবী মনোযোগ এখনো নবী ছিল না, সেই নূরের নবী পাইয়া আনন্দ করতে মন চাই না। নবীর আনন্দে খুশি হইতে ভালো লাগে না, এই জন্য মনে বড় কষ্ট। ওয়াজ কি করবো, আসল খবর মানুষের অন্তরে নাই। এই জন্য প্রেম দিয়া সুন্নি বানাইতে চাই, দলিল হইল পরে। আমাদের কাছে দলিল আছে, কিন্তু দলিল দিলে তো অনেকে যুক্তি দেওয়ার চেষ্টা করে। এই জন্য দলিল না দিয়া এই জন্য একটু প্রেম দিয়া সুন্নি বানাইতে চাই। এই জন্য বা দক্ষিণে যায়। আমি গেলাম নবীজিকে দেখার জন্য। আমি দেখি গো আকাশের আমার নবীর দোলনা মোবারক যদি উত্তরে যায়, আকাশের চাঁদটাও উত্তরে যায়। নবীর খেলার সাথী দুনিয়ার কেউ না গো, আমার নবীর খেলার সাথী হলো হযরতে জিবরাইল, আকাশের চাঁদ এবং তারকা। আমার যুবক ভাইরারি এই রাহমাতুল লিল আলামিন একদিন গাছের তলায় শুয়ে রইলেন। মোটামুটি চলতে পারেন, ফিরতে পারেন, হাঁটা চলা করতে পারেন। এই রাহমাতুল লিল আলামিন যখন রাস্তা দিয়ে হাঁটায় এই গাছপালা গুলো ঝুঁকে গিয়ে আমার নবীকে সালাম দেয়। রাস্তা দিয়ে যখন নবী হতেন চলমান, গাছপালা সবাই নবীরে করিত সালাম। কথা কোন ঠিক না? ও যুবক ভাইরারি, ও মুরব্বি বাবাজিরা, আল্লাহর হাবিব গাছের তলায় যখন যায়, আকাশের মেঘমালা যখন ছায়া দেয়, গাছপালা গুলা যখন সালাম দেয়, একটা এই কাফের বাচ্চা নবীরে দেখা ভালাইছে, খাইছে রে, কোন নবী আইছে যার আকাশের মেঘমালা ছায়া দেয়, গাছপালা গুলো সালাম দেয়। এত সাধারণ হই
আমার নবী যাইয়া গাছতলার মধ্যে এইভাবে ঘুমাইয়া গেলেন। এই মাত্র নবীজি ঘুমাইয়া গেছে গো, এই বিয়াদবটা গেছে আমার নবীরে ঘুম পাইরা গলা থেকে দেহ থেকে কল্লাটা আলাদা করে দিবেন। আমি আপনি ঘুমাইয়া গেলে ওযু ভাঙ্গিয়া যায়, আর আমার নবী ঘুমাইয়া গেলে ওযু ভাঙ্গে না, কারণ আমার নবী কাহারও মতো না। দলিল আছে এখানে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন, এই বুখারী শরীফ খুলো, জিলদে আউয়াল 263 পৃষ্ঠা খুলো, খুলে দেখবা লেখা আছে বুখারী শরীফের জিলদে আউয়ালে আমার নবী বলেন, আইয়ুকুম মিসলি, জগতে কে আছো আমার মতো? আমার নবী কয়, আমি 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 আমার মতো কেউ নাই। অনেক মৌলবীরা কয় নবী আমাদের মতন, বইলা ঈমান হারাইছে, আমলও হারাইছে। আর জোরে বলে না ঠিক না বেঠি? রাগ করবেন না, গোসা করবেন না গো, দলিলে যা আছে তা আমি বলে নিয়ে যাই। এই জন্য বাবাজিরা আমার, ও আমার মুরব্বী বাবাজিরা, ও আমার পর্দানশীল মা বোনেরা গো, আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছতলার মধ্যে ঘুমায়া রইলেন। এই মাত্র ঘুমায়া রইলেন, একটা বিয়াদব গেছে আমার নবীরে মারার জন্য। আমার নবী চক্ষু বন্ধ করলেও আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার ভাইজান একটা কথা বলছিলেন, সূত্র শরীফের হুজুর আল্লামা আব্দুল খালিক শাহ রাহমাতুল্লাহ আলাইহি, যদিও আছে সতুরার জমিনে, সতুরা শরীফের জমিনের রওজার ভিতরে, কিন্তু ওনার নূরহানি নজর ডালপার মধ্যে আছে না না? এই যুবকেরা, আমার দয়াল নবীর চক্ষু যদিও তাকে ঘুমন্ত, আমার নবীর অন্তর চোখ দিয়ে দেখার ক্ষমতা আছে না না? নবীর মনোযোগ, আল্লাহর হাবিব ঘুমায় রইলেন। এক বিয়াদব যেই নবীর গায়ের মধ্যে মশা মাছি বসে নাই, ওই নবীরে কূপ দিয়া গলা থেকে কল্লাটা আলাদা করার চেষ্টা করবেন। এই মুহূর্তে ওই লোকটা যখন নবীরে কাটতে গেছে গো, সঙ্গে সঙ্গে ওই বিয়াদবটার দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে। যেই মাত্র চক্ষু অন্ধ হওয়া ভালো গো, কিন্তু অন্ধ চোখে যন্ত্রণা ভালো না। এই লোকটার দুইটা চোখ অন্ধ হয়ে গেল, এবার চোখের মধ্যে ব্যথা তৈরি হয়ে গেল। সবচাইতে প্লাস পয়েন্ট হলো, সবচাইতে মজাদার খবর হইল, যেই দেশের মধ্যে ইমানদার আছে, বেঈমান আছে, ওই দেশের মধ্যে ইমানদার আছে। যেই এলাকার মধ্যে বেঈমান আছে, ওই এলাকার মধ্যে ইমানদার আছে। যেই ঘরের মধ্যে বেঈমান আছে, এই ঘরের মধ্যে আল্লাহ ইমানদার বানাইয়া দেখো, দেখুন ঠিক কিনা? যেখানে নমরুদ, এখানে ইব্রাহিম নবী, যেখানে ফেরাউন না, ওই জায়গার মধ্যে মূসা নবী, যেখানে আবু জাহিল না, ওই জায়গায় আমার নবী, যেখানে তারা, এখানে আমরা। অসুবিধা নাই, বোঝার চেষ্টা করবেন। এবার আমার দয়াল নবীরে যখন মারার জন্য হাতের মধ্যে ছুরি নিয়ে অন্ধ হয়ে গেলেন, সবচাইতে মজাদার খবর হয়েছে গো, সেই লোকটা নবীরে গলা কাটতে গেছে রে, ওই লোকটার একটা কন্যা সন্তান ছিল। এই কন্যা সন্তানটা আমার নবীরে দেবীর প্রথম দেখেছে, গোপনে গোপনে আমার নবীর কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। আর এখন আল্লাহ আকবার। গভীর মনোযোগ, মহব্বত দিয়ে বসে যান। মিলাদুন নবীর ওয়াজ চলছে, কিয়ামত পর্যন্ত মিলাদুন নবীর ওয়াজ চলছে, চলবে। এই জন্য কাউকে কোনো টেকসই দিতে হবে না। নবীর মহব্বতের আলোচনা আমরা সবাই চাইতে চাই না। এবার আমার নবীজির মারতে আইসা চোখ বন্ধ হয়ে গেছে রে, কিন্তু মেয়েটা তো আমার নবীরে বড় ভালোবাসে। কার কাছে কার জ্বালা কয়, কার কাছে কি জ্বালা কয়। এবার মেয়েটা এই দুনিয়ার বহু ধরনের ডাক্তার কবিরাজের ওষুধ সেবন করাইছে গো, কিন্তু তার রোগ বিমার ভালো হয় না, তার রোগ বিমার ভালো হয় না, আর রোগ বিমার ভালো হয় না। এই জন্য বাবাজিরা আমার, যখন রোগ বিমার ভালো হয় না, এই মুহূর্তে ওই মেয়েটা চিন্তা করলেন আমি কি করবো রে। গ্রামবাসীরা সবাই মেয়েটারা ডাক দিয়া কয়, তোরা পানিয়া জংলায় ফালাইয়া দে, এই চিল্লা চিল্লি আর মজা লাগে না। এবার মনে করেন, আপনারা বলুন, বাবা যত ধরনের খারাপই হোক, মেয়ে কিন্তু বাবারে ফেলে দিতে পারে না, এটা নবীর নির্দেশ। আর সন্তান যতই অন্যায় করুক না কেন গো, কোন মা বাবা কিন্তু সন্তান ফালাইয়া দিতে পারে না। আপনারা বলেন কথাটা ঠিক না বেঠি? এবার মেয়েটারে মেয়েটারে এলাকাবাসী ডাক দিয়া কয়, ও মেয়ে গো, তোমার বাবার চিল্লা চিল্লি ভালো লাগে না, তোমার বাবার চিল্লা চিল্লি মজা লাগে না, তোমার বাবার নিয়ে জঙ্গলার ভিতরে ভালাইয়া দাও, তোমার বাবার যাইয়া জঙ্গলার ভিতরে ভালাইয়া দাও। মেয়ে ডাক দিয়া
তো আমার কাছে অপরাধী নয়, এই জন্য আমি আমার বাবারে ফেলে দিতে পারবো না। এবার আপনারা বলুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। কেউ যদি না থাকে বলেন আছে কে? মেয়েটা গ্রামের সবাই বাবার শত্রু, মেয়ের শত্রু। মেয়েটা কয় আমার বাবা না বেঈমান, আমি তো ইমানদার। তোমরা আমার সঙ্গে নাই, আমার সঙ্গে আছে একজন, তিনি কে? আল্লাহু 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 আল্লাহু। যখন এই সুন্দর ভূমি আকাশ ছিল না, যখন চন্দ্র সূর্য তারকা ছিল না, আর সকল ছিল কলম যখন ছিল না, আর সকল ছিল কলম যখন ছিল না, তো ছিল না কিছু, ছিলে তুমি শুধু। আল্লাহু 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 আল্লাহু। তুমি সবার মালিক, তুমি হায়াত দাতা, তুমি সবার মালিক, তুমি রিজিক দাতা, তুমি অন্ন দাতা, তুমি মরণ দাতা। আল্লাহু 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 আল্লাহু। আওয়াজ করে যদি জোরে কোন সুবহানাল্লাহ। তার কেউ নাই, তার কে আছে? আল্লাহকে যদি সাথী বলে পাইতে চাও, তাহলে আল্লাহর মহব্বত অন্তরে দরকার আছে না নাই? প্রত্যেক কাজের আগে বিসমিল্লাহ বলতে হয়, কথা কোন ঠিক কিনা? কিন্তু কাজটা খাওয়ার সময় বলবেন বিসমিল্লাহ, খাওয়াই হবে মন করার সময় বলবেন বিসমিল্লাহ। সালমানি সালমানি, আরে হালাল কাজের শুরুতে বিসমিল্লাহ বরকত। আল্লাহকে যদি পাইতে চাও, আল্লাহর বিরুদ্ধে সারা জীবন নাফরমানি কইরা আল্লাহ বলা যাবে না, আল্লাহর সঙ্গে প্রেমের কানেকশন লাগাইতে হবে, কি হবে না? গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের বেলা তার কেউ নাই, তার কে আছে? মেয়েটা ডাক দিয়ে কয় আল্লাহ গো, আমার সাথে কোনো আপন নাই, আমার সাথে কোনো বান্ধব নাই, আমার সঙ্গে তো কেউ নাই গো, আমার বাবারে কেউ দেখতে পারে, কেউ দেখতে পারে না। ও আমার আল্লাহ, এখন আমি কি করব? আমার আল্লাহ স্বপ্নে রাস্তা বাতাইয়া দিলেন। মেয়েটা রাতের বেলা ঘুমাইয়া গেছে গো, ঘুমের করে স্বপ্নে দেখে গো, এ আল্লাহর বান্দি, তুই তোর বাবার চোখের মধ্যে দুনিয়ার সমস্ত ওষুধ লাগাইলে তোর বাবার চোখ ভালো হবে না। তুই যদি চোখ ভালো করতে চাস, তাইলে তোর বাবা যেই নবীর ছুরি লইয়া মারতে গেছে গো, এই নবীর কদম মোবারকের ধোলা মোবারক ওষুধ হিসাবে বাবার চোখে লাগাইয়া দাও, একবার তোমার বাবা ভালো হইয়া গেছে। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার মেয়েটা মনে মনে কল্পনা করে আমার নবী আমাদের গোলাম মোবারক দিত না, যেহেতু আমার বাবা বলো নবীর দুশ্মন, দুশ্মন যে নবী কোনদিন তো দিত না। এবার মেয়েটা মনে মনে আবার কয়, দেখেন তারা আল্লাহকে ভালোবাসে, মাথার মধ্যে আল্লাহর রহমতের সিদ্ধান্ত বেরিয়ে যায়, হঠাৎ করে বিবেক তৈরি হয়ে যায়। এই জন্য বাবা জেনে আমার আল্লাহ ওয়ালাদের ব্রেন বড় পাকা, আল্লাহ ওয়ালাদের ব্রেন অত্যন্ত সতেজ, এরা স্মরণ শক্তি অত্যন্ত প্রখর। এবার মেয়েটা মনে মনে কয় আমার নবী গোলাম মোবারক দিত না, আমার নবী তো গজবের নবী নয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই মেয়েটা কয় আমার নবী তো গজব নয়, আমার নবী তো রহমত মায়ার নবী, দয়ার নবী। এবার মেয়েটা গেলেন নবীজির কাছে, চাইয়া বলেন ও মায়ার নবী গো, আমার বাবা তো বুঝে নাই, আমার বাবা আপনাকে মারতে এসে অন্ধ হয়ে গেছে। ও আমার বাবা, আমার নবী গো, আপনি আমারে আমি স্বপ্নে আদিষ্ট হয়েছে, দুনিয়ার কত কবিরাজের ওষুধ ব্যবহার করলাম, দুনিয়ায় কত কবিরাজের ওষুধ ব্যবহার করলাম, কিন্তু আমার বাবার চোখ যন্ত্রণা শুধু বাড়ে আর বাড়ে। আমি স্বপ্নে দেখলাম আপনার কদম মোবারকের দুলা মোবারক লাগাইছি বাবার চোখে, আর আমার বাবার চোখটা ভালো হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া কয় দেরি করো না গো, আমার কদমের দুলা মোবারক আমি তোমার হাতে তুলে দিলাম। আল্লাহু আকবার বলে, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাত
তেরা শায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাত তেরা শায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তো